হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। প্রত্যেককে লার্নার সিটির তরফ থেকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন। তাই আজকের কুইজের বিষয় মহাশিবরাত্রি। তো চলুন বাবার নাম নিয়ে আজকের কুইজের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, হিন্দু পুরাণ মতে বছরের প্রতি মাসেই আসে এই রাত্রি, যা মহাদেবের খুব পছন্দের। প্রতি মাসের কৃষ্ণপক্ষের 14তম রাত্রি হলো এটি। কিন্তু মাঘ মাসের কৃষ্ণপক্ষের 14তম রাতে যা পালন করা হয় তা মহাদেবের সবচেয়ে পছন্দের। পুরাণ মতে এই রাত হলো বছরের সবথেকে অন্ধকার রাত। এই দিনে শিব ও পার্বতীর বিবাহ হয় এবং মিলন হয়েছিল শিব ও শক্তির। এই দিনই শিব লিঙ্গরূপ ধারণ করেন। কোন বিশেষ দিনের কথা বলছি? সময় শুরু এখন। দেখে নেব সঠিক উত্তরটি কি। শিবরাত্রি। দ্বিতীয় প্রশ্ন হলো, হিন্দু পুরাণে বর্ণিত মহাদেবের পছন্দের কোন দুটি ফুল দিয়ে মহাদেবের পূজা করলে মহাদেব অতীব প্রসন্ন হন? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো নাগকেশর ও আকন্দ ফুল। তৃতীয় প্রশ্ন হলো, মধ্যপ্রদেশের বুরহানপুর শহর থেকে 20 কিমি দূরে অবস্থিত অসিরগড় দুর্গে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যার সাথে আবার মহাভারতের সম্পর্ক রয়েছে, যা 2024 সালে প্রচুর পরিমাণে চর্চিত হয় একটি বিশেষ কারণে। কি সেই বিশেষ বৈশিষ্ট্য? মন্দিরটির সেই বিশেষ বৈশিষ্ট্যটি কি, সেটি আমি জানতে চাইছি। সময় শুরু এখন। রাইট অ্যান্সার হলো, মনে করা হয় এখানে প্রতি রাতে অশ্বত্থমা এসে শিবের পূজা অর্চনা করে থাকেন। চলে যাব চতুর্থ প্রশ্নে। যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর, নির্ঝরেশ্বর, যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাদেশ্বর, নন্দীশ্বর, নরেশ্বর। পুটফান্ডা। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো, এগুলি হলো দক্ষিণেশ্বরে 12টি শিবলিঙ্গের নাম। পঞ্চম প্রশ্ন হলো, এই ফলটি দেখতে নীল রঙের, তাই এর একটি নাম ব্লুবেরি বিডস। ফলটির বহিরাবরণ সরিয়ে নিলে প্রাপ্ত এক্স মৃগী রোগীদের জন্য উৎকৃষ্ট। হিমালয়ের সাধুরা তৃষ্ণা নিবারণের জন্য একে ব্যবহার করেছেন। স্বাদে টক বলে নেপালিরা এটি দিয়ে তৈরি করেছেন পিকলস জাতীয় মুখরোচক খাবার। প্রাচীনকালে বসন্ত গুটির প্রলেপ এবং যক্ষা ও শ্লেষ্মার আধিক্যে ব্যবহৃত হয়েছে এক্স ঘষা কক্কাত। গবেষণায় দেখা গেছে যে এক্সের চৌম্বকীয় আবেশের জন্য দেহের ধমনী ও শিরা স্ফীত হয়ে রক্ত সঞ্চালনে সাহায্য করে। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো রুদ্রাক্ষ। ষষ্ঠ প্রশ্ন হলো, এই মন্দিরটি হলো দ্বাদশ শিবলিঙ্গ ও ছোট চারধামের অন্তর্গত। মনে করা হয় এই স্থানে ভগবান শিব তার জট পাকানো চুল থেকে গঙ্গার পবিত্র জল ছেড়ে দিয়েছিলেন, যার ফলে গঙ্গা নদীর উৎপত্তি হয়। এমনকি মহাভারতে ও স্কন্দপুরাণে এই মন্দিরের বিশেষ উল্লেখ পাওয়া যায়। কোন মন্দিরের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো কেদারনাথ মন্দির। সপ্তম প্রশ্ন হলো, হিমাচল প্রদেশের বিলাসপুরে এক গরিব পরিবারে জন্ম এক্সের। ছোট থেকে বাবার দেখাদেখি ভজন গাইতে শুরু করেন এক্স। পরে কলেজ লাইফে বাসন মেজে ও সবজি কেটে উপার্জিত টাকা দিয়ে নিজের প্রথম গান বাবাজি রিলিজ করেন। পরে হোম ডেলিভারির কাজও করেছেন। এরপর একের পর এক শিবের ভজন গেয়ে বর্তমানে সাড়া ফেলে দিয়েছেন তিনি। শিবের ভজন মানেই এক কথায় এক্সের কথাই সবার ফার্স্টে আসে। প্রশ্ন হলো,
এক্সটাকে চিহ্নিত করো। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো হংসরাজ রঘুবংশী। অষ্টম প্রশ্ন হলো 79.0669 ডিগ্রি, 79.7037 ডিগ্রি, 79.7036 ডিগ্রি, 78.7108 ডিগ্রি, 79.077747 ডিগ্রি, 79.6954 ডিগ্রি, 79.3129 ডিগ্রি, 79.9067 ডিগ্রি, এই সবগুলোই পূর্ব গোলার্ধে অবস্থিত। এই উক্ত দ্রাঘিমারেখাগুলি কী কারণে হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ? সময় শুরু এখন। সঠিক উত্তর, এটি শিবশক্তি অক্ষরেখা নামে পরিচিত। এই রেখা বরাবর অন্যতম প্রধান 8টি শিব মন্দির রয়েছে। চলে যাব পরের প্রশ্নে। শুধু ত্রিশূল নয়, হিন্দু পুরাণে বর্ণিত রয়েছে মহাদেবের আরেকটি অস্ত্রের কথা, যা আসলে হলো একটি ধনুক। এই ধনুকটির নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো পিনাক। আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো, শিবের পরম ভক্ত এই ব্যক্তির জন্ম অন্তত 23,987 বছর আগে। সর্বক্ষণ শিবের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে ইনি যখন কৈলাস পর্বতকে নিজ তপবলে 2 হাতে তুলে নেন, তখন মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে এই ব্যক্তির 2 হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায়। তখন প্রচণ্ড চিৎকার করতে করতে শিবকে শান্ত করার জন্য তিনি শিব তাণ্ডব স্তোত্র রচনা করেন। এরপর শিবের ক্রোধ শান্ত হয়। কোন বিখ্যাত পৌরাণিক চরিত্রের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো রাবণ।